স্বপ্নে নিজেকে কোনো পরীক্ষায় দিতে দেখা বা পরীক্ষায় ফেল করতে দেখলে কি বাস্তবে কোনো অমঙ্গল হয়? না, এটি কোনো অমঙ্গল নয়। মনোবিজ্ঞানের মতে বাস্তবে কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে মানুষ এমন স্বপ্ন দেখে। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হল আল্লাহ আপনাকে আপনার জীবনের কোনো ত্রুটি বা অলসতা কাটিয়ে ওঠার জন্য সতর্ক করছেন। স্বপ্নে নিজের বা অন্য কারো বিয়ে হতে দেখলে নাকি বাস্তবে কোনো বড় বিপদ বা মৃত্যু ঘনিয়ে আসে? এটি সমাজে প্রচলিত একটি মারাত্মক ভুল ধারণা। ইসলামের স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে বিয়ে দেখা অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হল মহান আল্লাহর পক্ষ থেকে কোনো বড় সম্মান, সুখবর বা নতুন কোনো দায়িত্ব আপনার জীবনে আসতে চলেছে। স্বপ্নে নিজেকে নগ্ন বা কাপড় ছাড়া দেখলে কি কোনো বড় গুনাহ বা লজ্জা পাওয়ার লক্ষণ? এর সঠিক ব্যাখ্যা হল, যদি কেউ স্বপ্নে নিজেকে নগ্ন দেখে লজ্জিত হয়, তবে এর অর্থ হল তার কোনো গোপন ত্রুটি বা আমল মানুষের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে, তাই তাকে তওবা করতে হবে। আর যদি সে লজ্জিত না হয়, তবে এর অর্থ সে কোনো বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। স্বপ্নে যদি কেউ নিজেকে আকাশে উড়তে দেখে বা শূন্যে ভাসতে দেখে, তবে এর ইসলামিক ব্যাখ্যা কি? স্বপ্নে আকাশে ওরা অত্যন্ত ইতিবাচক একটি লক্ষণ। এর ইসলামিক অর্থ হল আপনার সম্মান বৃদ্ধি পাবে, কোনো বড় স্বপ্ন পূরণ হবে অথবা আপনার কোনো দূরবর্তী ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। রাতে দেখা যে কোনো ভালো বা খারাপ স্বপ্ন কি সকালবেলা বা অন্য কারো কাছে বলা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন দেখলে শুধু তাকেই বলবে যে আপনাকে ভালোবাসে। আর খারাপ স্বপ্ন দেখলে তা কাউকে বলবে না। বাম দিকে 3বার থুতু ফেলে শয়তান থেকে আশ্রয় চাইবে। খারাপ স্বপ্ন কারো কাছে প্রকাশ না করলে তার কোনো ক্ষতি হয় না। আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ।